হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে দেরি না করে গৌতম বুদ্ধের বাণী শুরু করা যাক। তিনি কিভাবে আমাদের জীবনকে সফল করার জন্য বাণী বলেছেন এবং বলা এই চ্যানেলটিতে আসার পর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। চলো তাহলে দেরি না করে আজকে গৌতম বুদ্ধের বাণী শুরু করা যাক। নিজেকে পরিবর্তন করার তিনি এমন পদ্ধতি বলেছেন যে যার মাধ্যমে যেন সবাই অবাক হয়ে যায়, তাই না বন্ধুরা? একদিন তোমার চোখ খুলবে আর অনুভব হবে যে তুমি জীবনে কতগুলো বছর তুমি বরবাদ করে দিয়েছো। তুমি ভাববে যদি আগে কিছু বদলে নিতে পারতাম ও পরিবর্তন করতে নিতে পারতাম, তখন দেখবে অনেক দেরি হয়ে গিয়েছে। এখন ভাবো যে তোমার দেখার পর অনেক দেরি হয়ে গেছে, এমন ভাবো যে তোমার এই আফসোস আবার আবার আগে যদি তোমাকে কেউ জাগিয়ে দিত, যদি আজ যদি আজ এই এই মুহূর্তে কেউ জাগিয়ে দেয়, যদি যদি তো তোমার অনুভব করিয়ে দেয় পরিবর্তন খুব জরুরি, তাহলে তুমি কি সুন্দর সুন্দর নাকি আজও এদিকে বাহানা দেবে? দেখো, প্রত্যেকটি মানুষ জীবনে বড় কিছু করতে চায়, কোনো উঁচু স্থানে উঠতে চায়, কিন্তু অনেক কম মানুষ থাকে যারা সত্যি সত্যি জীবনে পরিবর্তন করে ওই সমস্ত কিছু অর্জন করতে পারে। তা বাকি লোকেরা ওই পুরনো ভয়, পুরনো অভ্যেস এবং পুরনো বাহানা বিভ্রান্তি হয়ে ওঠে, তাই না বন্ধুরা? এখানে দেখো, এখন প্রশ্ন এটা নয় যে পরিবর্তন করার জন্য কি করা উচিত। প্রশ্ন এটা হলো যে কেন আমরা নিজেকে পরিবর্তন করতে পারি না? কেন কিছু মানুষ কঠিন কঠিন সময় বের হয়ে আকাশে দিকে ছুঁয়ে নিতে পারে, আর কিছু মানুষ ওই পুরনো সমস্যার মধ্যে ভেসে থাকে এবং ডুবে থাকে? উত্তরটা খুবই সহজ, আমরা নিজেরাই নিজেদের কাছে ইমানদার রাখি না। এখন ভাবো তো, তুমি কি প্রতি মানুষগুলোর মতো যে যারা সকালে ওঠে এবং ফালতু নিজের সময় বরবাদ করে, কোনো লক্ষ্য ছাড়াই সারাদিন ঘোরাফেরা করে, আরও রাত্রে ভাবে যে আজ থেকে নতুন কিছু শুরু করব, নতুন কিছু কখনোই আসে, কিন্তু ওই দিন কখনোই আসে না। সত্যি করতে আমাদের সব সময় থেকে বড় ভুল হলো এটা যে আমরা নিজেদের ধোঁকা দিতে থাকি একটু ভালো করে, যে তুমি এটা নিশ্চিত করেছো যে এখন যে আমি সব কিছু বদলে দেব, সকাল এই তাড়াতাড়ি উঠি, কাজের মধ্যে ধ্যান দিই এবং খারাপ সঙ্গ থেকে এড়িয়ে যাব, কিন্তু কয়েক দিন পর আবার সমস্ত কিছু আগের মতো হয়ে যায়। কারণ কেন? আমাদের অভ্যাস আমাদের বদ্ধ রাখে। আমরা পরিবর্তন চাই, কিন্তু সেটাকে আহ্বানের জন্য তৈরি হয় না। আমরা ভাবি ব্যাস কাল থেকে শুরু করব, কিন্তু ওই কাল কখনোই আসে না। আমরা সঠিক সময় কখনোই আসে না। আমরা বাহানা করতে থাকি, অলসতা থেকে জন্য সকাল উপর চাপিয়ে দিতে থাকি, আর অবশেষে নিজের এটা বলে ভরসা দিই যে এটা আমার দ্বারা হবে না। কিন্তু সত্যি এটা হলো যে নিজেকে পরিবর্তন করা করা ছাড়া আনা অনেক সময় চাই। আমরা না চাই অন্য কারো সাহায্যে, শুধুমাত্র একটি মাত্র সিদ্ধান্তই আমাদেরকে পরিবর্তন করতে পারে, তাই না বন্ধুরা? একটা সিদ্ধান্ত তোমার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। সিদ্ধান্ত লোকেদের দিতে পারে এমন সিদ্ধান্ত তোমার যাতে যে তুমি ওই সমস্ত লোকেদের মতো হতে চাও যারা সারা জীবন ভাবতে থাকে যে কিছুদিন আগে যদি নিজের জীবনকে পরিবর্তন করে নিতাম, নাকি ওই সমস্ত লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাও বন্ধুরা, যারা নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চায়, নিজেরাই সিদ্ধান্তটি নেওয়া হলো আসল, তাই না? জীবন পরিবর্তনের মাধ্যমে জীবনে সম্পূর্ণভাবে বদলে দিতে হবে। এই নিয়মগুলির মাধ্যমে যে আমাদের কিভাবে আমরা জীবনকে পরিবর্তিত করতে পারি, সঠিক লক্ষ্য নির্বাচন করো। তুমি কি এমনটা কখনো অনুভব করেছো যে তুমি অনেক পরিশ্রম করছো, দৌড়াদৌড়ি করছো, কিন্তু তবুও কোথাও কিছু বুঝতে পারছো না? যেমন লোকে কোনো ব্যক্তি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে চলে ফেলে, এটা না জেনে যে কোন দিকে দরজা কোথায়। তোমার মন হয় জীবনে বড় কিন্তু করতে চায়, এটা তুমি নিজে জানো না। আরও
আর এই কথা সব থেকে বড় করে দেয়, যারা অন্য লোকেদের নিজেদের জীবন পরিবর্তন আনতে পারে না তারা পরিশ্রম তো করে কিন্তু কিন্তু সঠিক লক্ষ্য ছাড়াই, সত্যি দিশা ছাড়া। একবার ভালো যদি কোনো সত্যি একবার ভাবো তো যে কোনো তীরধার যদি চোখ বন্ধ করে তীর চালায় তাহলে সেটা কি কখনোই লক্ষ্যভেদ করবে? কখনোই না। আমরা ভুল প্রচেষ্টা আমরা নিজেদের জীবনে করছি, আমরা নিজেরাই দিশায় এগিয়ে চলেছি, আমাদের নিজেরাই বুঝতে পারছি না কি এমন প্রশ্ন হলো যে আমরা কি কোনো সঠিক লক্ষ্যে আছি? যদি না, তাহলে সেটাকে করো আর নিজেকে এগিয়ে নিয়ে চলো, তাই না বন্ধুরা? এই জীবন মূল্য খুব মূল্যবান জীবন। এই জীবনকে সঠিক পথে সঞ্চালন করতে হবে, যার মাধ্যমে তুমি নিজেকে এক সঠিক মূল্যবোধ নিয়ে যেতে পারবে। একটা জিনিস ভাবো বন্ধুরা, এই যে সিদ্ধান্ত দ্বারাই তুমি গঠিত হতে পারবে তোমার দূরদৃষ্টিভঙ্গি এবং এই জীবনকে তুমি যত উন্নতির দিকে নিয়ে যাবে তত প্রতিদিন এক নতুন সূর্যোদয়ের মাধ্যমে তুমি নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারবে, তাই না বন্ধুরা? গৌতম বুদ্ধের বাণীর মাধ্যমে আমাদের জীবনটিকে এক খুব সুন্দর সুদৃঢ় সুসংগঠিত করে তুলতে বলে তিনি বলেছেন, মনকে শান্ত এবং একাগ্রতার মাধ্যমে মনকে সঠিক পথে নিয়ে চলো, কারো নিয়ে ভুল ভাবনা খারাপ চিন্তাধারা কিছু করো না, শুধু নিজেকে এগিয়ে চলো। নিজেকে এগিয়ে চলা এবং অন্তর্ভুক্তের মাধ্যমে তুমি নিজেকে এক সঠিক পথে নিয়ে যাবে এবং তুমি মানুষের মতো মানুষ হতে পারবে, যার দ্বারা তুমি যে কী জন্য তুমি পৃথিবী এসেছো সেটাই হচ্ছে আসল কর্ম। আসল কর্মের মাধ্যমে তিনি পৃথিবীকে জাগিয়ে তোলে। প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষকে কীভাবে সাহায্য করতে পারে এবং সাহায্যের মাধ্যমে এক সঠিক জীবন এবং যাপন করতে পারে। আজ এই গৌতম বুদ্ধের বাণী আমাদের জীবনে এক নতুন আলো নতুন দিশার পথে নিয়ে যাবে, যা আমরা নির্দিষ্ট পথে মাধ্যমে আনন্দ সহকারে এবং সব সময়তে সদর্থ চিন্তাধারা এগিয়ে যেতে পারি, তাই না বন্ধুরা? এই হচ্ছে গৌতম বুদ্ধের বাণী। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো এবং চলে আসছি অন্য ভিডিও। টাটা।